ডিয়ার লার্নার্স, ইংরেজি রিডিং শেখার আলটিমেট ক্লাস এটি। এই বিজ্ঞানসম্মত উপায়ে আপনার বাচ্চাকে শেখান। বাজারে যে বইগুলো থেকে পড়াচ্ছেন ক্লাসটি সম্পূর্ণ দেখুন, কম্পেয়ারটা বুঝতে পারবেন। ডিয়ার অডিয়েন্স, প্রত্যেকটি বিষয়বস্তুর একটি ফাউন্ডেশন থাকতে হয়, তেমনিভাবে ইংলিশ রিডিং শেখার প্রথম ফাউন্ডেশন হলো A to Z বাংলা প্রতিরূপ শেখা। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, দিস ইজ তাজিব সুদন, ইউ আর ওয়াচিং আনাদার ভিডিওটি কন্টেন্ট অন ইংলিশ রিডিং। চলুন ক্লাসটি শুরু করা যাক। এখানে এ এর অ্যালফাবেটিক সাউন্ড এই, আ, অ, এ, এয়া। বি এর অ্যালফাবেটিক সাউন্ড হলো বি, আবার বাংলা প্রতিরূপ হচ্ছে ব দিয়ে। সি এর অ্যালফাবেটিক সাউন্ড সি, বাংলা প্রতিরূপ বা উচ্চারণ হচ্ছে ক, দন্ত স। তেমনিভাবে ডি এর বাংলা প্রতিরূপ হচ্ছে ড এবং দ দিয়ে। ই এর বাংলা প্রতিরূপ বা উচ্চারণ দীর্ঘ ই, হ্রস্ব ই, এ, এ। এফ এর বাংলা প্রতিরূপ বা উচ্চারণ হচ্ছে ফ। জি এর বাংলা প্রতিরূপ হচ্ছে গ, বর্গীয় জ। এইচ এর বাংলা প্রতিরূপ হচ্ছে হ। আই এর বাংলা উচ্চারণ বা প্রতিরূপ হচ্ছে আই, হ্রস্ব ই, আ। কে, ডিয়ার অডিয়েন্স, এই লেটারটিকে আমরা অনেকে কে কে বলি, বাট ইট উইল বি কে, কারেক্ট প্রনাউন্স। তো এটির বাংলা প্রতিরূপ হচ্ছে ক। এল, এটার বাংলা প্রতিরূপ বা উচ্চারণ হচ্ছে ল। এম, বাংলা উচ্চারণ হচ্ছে ম। এন, দন্ত ন এবং মূর্ধন্য ন। ও, এটার বাংলা প্রতিরূপ বা উচ্চারণ হচ্ছে ও, অ, আ, ও, উ। পি এর বাংলা প্রতিরূপ হচ্ছে প দিয়ে। কিউ, এটার বাংলা উচ্চারণ হচ্ছে ক। আর বাংলা প্রতিরূপ বা প্রতিবর্ণ হচ্ছে র দিয়ে। এস, এটার বাংলা প্রতিরূপ হচ্ছে দন্ত স, তালব্য স, বর্গীয় জ এবং মূর্ধন্য স। টি এর বাংলা প্রতিরূপ হচ্ছে ট, তালব্য স, চ, থ এবং দ দিয়ে। ইউর বাংলা প্রতিরূপ বা উচ্চারণ হচ্ছে আ, উ, ইউ এবং ইউ দিয়ে। ভি, এটির বাংলা উচ্চারণ হচ্ছে ভ দিয়ে। ডিয়ার অডিয়েন্স, নেক্সট লেটার ডাব্লিউ। You are always saying W, but this is not correct. It will be W. এটার উচ্চারণ হচ্ছে অ, উ, অ, উ, আ, উ এবং হ দিয়ে। এক্স, এটির বাংলা উচ্চারণ বা প্রতিরূপ হচ্ছে বর্গীয় জ এবং একটি জয়েন্ট লেটার যেখানে ক যোগ দন্ত স রয়েছে। নেক্সট ওয়াই, ওয়াইয়ের বাংলা প্রতিরূপ বা উচ্চারণ হচ্ছে অন্তস্থ অ, হ্রস্ব ই, অ, ই, হ্রস্ব ই এবং এ দিয়ে। আর জেড, এইটির বাংলা প্রতিরূপ হচ্ছে বর্গীয় জ দিয়ে। ডিয়ার লার্নার্স, এই 26টি লেটারের প্রোনাউন্সিয়েশন অবশ্যই এইভাবেই শিখতে হবে। নাও আই এম গোয়িং টু স্টার্ট প্র্যাকটিস ক্লাস, সো ডোন্ট স্কিপ। ডিয়ার অডিয়েন্স, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে আচ্ছা, প্রথমে আমরা বলছি দিস ইজ আওয়ার প্র্যাকটিস ক্লাস। আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে একটি প্র্যাকটিস ক্লাস করব, তাহলে ব্যাপারটা আমরা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাব। তো এখানে এটা হচ্ছে এ, হচ্ছে এটা অ্যালফাবেটিক সাউন্ড, রাইট? কারণ 26 লেটার্স, এই প্রত্যেকটিরই এক একটি অ্যালফাবেটিক সাউন্ড রয়েছে, দেন এগুলার এক একটি টাইপের উচ্চারণ রয়েছে। আর এটি যেহেতু একটি ভাওয়েল, আই মিন ইউ নো দেয়ার আর 5 ক্যাটাগরিজ অফ ভাওয়েলস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এ হচ্ছে ওয়ান অফ দেম, রাইট? তাহলে এখানে এই, আ, অ, এ, ইয়া, এ, আ, মানে এগুলার কি এই ভাওয়েল সাউন্ড কার, এই লেটারটির। ওকে, আর আরেকটি কথা বলে রাখি, টু বি নোটেড, যে এ, ই, আই, ও, ইউ এই 5টি ভাওয়েলের খুব বেশি ডাইভার্সিটি রয়েছে, আই মিন বৈচিত্র্য রয়েছে এগুলার উচ্চারণে। সো আজকের ক্লাসটি জাস্ট হচ্ছে কি আমরা ইংলিশ লেটারগুলোর বাংলা প্রতিরূপ শিখব। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমরা কোনো হিন্দি ভাষাভাষী নই যে আমরা হিন্দিতে এগুলো শিখব, আমরা বাংলাতে এগুলো শিখতে হবে। এই জন্য এই বাম পাশে যে লেখাগুলো রয়েছে এগুলো হচ্ছে কি অ্যালফাবেটিক সাউন্ড, আর ডান পাশে যেগুলো রেখে রাখছি আমি এগুলোর বাংলা প্রতিরূপ। আই মিন যখন আমরা ইংলিশ রিডিং করব তখন আমরা এই প্রতিরূপগুলো নিয়ে আমরা ব্যবহার করব। ওকে, তো এর যেই এই, আ, অ, এ, এয়া রয়েছে,
তো এটার ফার্স্ট যে এক্সাম্পল এখানে হলো এই দিয়ে, তাহলে এবল, দিস ইজ নট কারেক্ট এবল, কারণ আমরা অনেকেই এটা ইউজ টু আছি যে আমরা এবল বলি, হ্যাঁ। এটা হলো এই দিয়ে, আর ব্যাট এটা হচ্ছে এ সাউন্ড দিয়ে, আর হচ্ছে ফাদা, হ্যাঁ, এটাকে আমরা যদি এ সাউন্ড দিয়ে বলি তাহলে কি হতো ফেদা, তাহলে আমরা ফেদা তো আর বলা যায় না, সেটা হচ্ছে কি ফাদা, রাইট, মানে আ সাউন্ড। নেক্সট হচ্ছে বল, আই মিন অ সাউন্ড দিয়ে বল হবে, ওকে। নেক্সট হচ্ছে বি, বি এর যে বাংলা প্রতিরূপ হচ্ছে ব দিয়ে, তাহলে এখানে কি পাবো আমরা বেড, কি বেড এবং বাইট। নেক্সট সি, বাম পাশে হচ্ছে দন্তস্ব দীর্ঘ ইকার, কারণ এটার অ্যালফাবেটিক সাউন্ড সি, ওকে। আর অ্যালফাবেটিক সাউন্ডগুলোকে আমরা ভিসিবিও বলবো। এখানে আরেকটি কথা টু বি নোটেড, আমরা বেশ কিছু ক্লাসে আমি এই ভিসিবি নিয়ে কথা বলেছি, বিসিবি এবং সিভিসি। ইউ ক্যান ওয়াচ দোজ ভিডিওস ফ্রম মাই প্লেলিস্ট। তো ওই ভিডিওগুলো থেকে ভালোভাবেই আপনারা এই সিভিসি এবং ভিসিবি সম্পর্কে বুঝতে পারবেন, যদিও ওই ভিডিওগুলো জাস্ট ভাওয়েল সাউন্ড উপরেই ছিল। নেক্সট হচ্ছে সি, ক এবং দন্তস্ব। এই সি এর দুইটি সাউন্ড হয়ে থাকে, কখনো ক কখনো দন্তস্ব, খুব বেশি কিন্তু দন্তস্ব দিয়ে হয় না, ক দিয়ে বেশি হয়ে থাকে। জাস্ট দুটি এক্সাম্পল এখানে রয়েছে, ক্যাট, সি এ টি, ক্যাট মানে ক দিয়ে হচ্ছে, আর সি আই টি ওয়াই কি হবে, এটা দন্তস্ব দিয়ে হবে, সিটি, রাইট। নেক্সট হচ্ছে ডি দিয়ে, জাস্ট এটা ওয়ান সাউন্ড ফর্মুলা, ড দিয়ে ডি এ ডি, ড্যাড। নেক্সট দীর্ঘ ই, এটার অ্যালফাবেটিক সাউন্ড, আর ই এটার প্রনাউন্স হচ্ছে, আই মিন বাংলা যে প্রতিরূপগুলো হচ্ছে আমরা যেভাবে উচ্চারণটা করে থাকি নর্মালি, হ্রস্ব ই, দীর্ঘ ই, এ এবং আ, তাহলে ইউ একটি কি ভাওয়েল, দ্যাট মিনস এটারও অনেকটা বৈচিত্র্য রয়েছে, ওকে। আমরা সেগুলো সিভিসি এবং ভিসিবির ওই ভিডিওগুলো থেকে আমরা শিখতে পারি। তো এটার যেই এক্সাম্পলগুলো হচ্ছে, তাহলে ই এ আর কি হলো ইয়ার, হ্যাঁ, মানে হ্রস্ব ই দিয়ে এটার এটা হবে হ্রস্ব ই, আর হলো ইগল দীর্ঘ ই দিয়ে সাউন্ডটি হবে তাহলে দীর্ঘ ই। নেক্সট এগ, আমরা এগ বলি না ডিম, তো এই ইটা হচ্ছে এ সাউন্ড দিয়ে হবে। আর আই, অনেক সময় যেমন ই, আমি যদি ই বলি তাহলে হলো, তাহলে কি হবে আই, মানে কি আ সাউন্ড, ওকে। এভাবে আমরা এই ভাওয়েল সাউন্ড, আই মিন ই এর ভাওয়েল সাউন্ডগুলো শিখতে পারি। নেক্সট হচ্ছে জি, কি এটা জি, আই মিন বর্গীয়, এটার প্রনাউন্সগুলো হবে গ দিয়ে এবং বর্গীয় জ দিয়ে, রাইট। আর এটার অ্যালফাবেটিক সাউন্ড কিন্তু জি হবে, আই মিন এটার নামের উপরেই হবে। তো এখানে এক্সাম্পলগুলো হচ্ছে জি এ টি ই, গেট, এটা অনেকে আমরা গেট বলি, দিস ইজ নট কারেক্ট, ইট উইল বি গেট, যেহেতু এখানে এ ডট ই, এই রিলেটেড একটা ভিডিও আপনারা আমার প্লেলিস্ট থেকে ওয়াচ করে নিতে পারেন, যে নিয়মগুলো এই ডট আই এবং এই ডট ই কেন এই সাউন্ড হয়, ওকে। তো এটি হবে এখানে গ দিয়ে। আর জি ও, নর্মালি উই ক্যান সে দিস ওয়ার্ড গো, ফর এক্সাম্পল হি গোস, আই গো, বাট দিস ইজ নট কারেক্ট, তো এটি কি হবে হি গোস, I go, that means কি ওয়ার্ডটি হবে সঠিক প্রনাউন্স go, রাইট, তাহলে এটা গো দিয়ে হবে, গ দিয়ে হবে, ওকে। নেক্সট হলো জেল, মানে এখানে জের উচ্চারণটা কিন্তু গ হবে না, কি হবে বর্গীয় জ হবে। নেক্সট জেন্ডা, জি ই এন, জেন ডি ই আর। বন্ধুরা এই যে আটটা আছে, আটটা সাউন্ড এখানে কি হবে সাইলেন্ট হবে, বিকজ আমরা যখন ওয়ার্ড শেষে আর দেখব, হ্যাঁ, তখন আমরা আর এর উচ্চারণটা করব না, দ্যাট মিনস কি হবে এটার সাউন্ড বা প্রনাউন্স কি হবে বর্গীয় জ দিয়ে হবে, ওকে। তো ডিয়ার অডিয়েন্স, নেক্সট এইচ, এটার অ্যালফাবেটিক সাউন্ড হচ্ছে এইচ, রাইট, মানে এটার রিয়েল নেমটা, আর প্রনাউন্স হচ্ছে, আই মিন বাংলা প্রতিরূপ হচ্ছে হ দিয়ে। তাহলে কি হবে, একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যান্ড, এইচ মানে হ্যান্ড, এইচ এ এন ডি, হ্যাঁ মানে হ্যান্ড, হ্যাপি, এইচ এ মানে হ্যাঁ, ডবল পি আর ওয়াই হ্যাপি। আর আই, আই এর রিয়েল প্রনাউন্স হচ্ছে কি আই দিয়ে, হ্যাঁ, আমি এই লেটারটিকে দেখি নাই, আই, আই, হ্যাঁ। আর তাহলে এটার যে সাউন্ডগুলো হচ্ছে আই, হ্রস্ব ই এবং আ, দিস ইজ আনাদার ভাওয়েল লেটার্স, মানে প্রত্যেকটি ভাওয়েল লেটার্সের বেশ কিছু বৈচিত্র্যময় প্রনাউন্স রয়েছে, মানে একাধিক প্রনাউন্স থাকবে।
আর বাংলা প্রতিরূপ হচ্ছে যেমন আইস, এটা এক্সাম্পল আ দিয়ে আইস, রাইট। নেক্সট হচ্ছে ইঙ্ক, মানে এখানে রস্য ই দিয়ে হবে। হ্যাঁ, এই আইয়েরই বেশ কয়েকটি প্রনাউন্স বা এটার সাউন্ড রয়েছে। আয়রন, নেক্সট হচ্ছে কি আয়রন আ দিয়ে। ওকে, তো বন্ধুরা এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার বা অ্যালফাবেট রয়েছে। আমি এই ক্লাসটি আর কমপ্লিট করতে পারলাম না, অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো বা সামনে একটি লাইভ ভিডিও নিয়ে আসতে চাই। ওখানে আপনারা খোলাখুলিভাবে আরও বেশ কিছু আমাকে কমেন্ট করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, তখন ইনশাল্লাহ আই হোপ আরও বেশি কিছু আমি অ্যানালাইসিস বা ব্যাখ্যা আমি করব। তো ফাইনালি আই উড লাইক টু সেইং মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি এই ক্লাসটি থেকে বিন্দুমাত্র আপনারা বেনিফিটেড হয়ে থাকেন বা কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, অফকোর্স আমার এই ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না এবং নতুন বন্ধুদের কাছে ছড়িয়ে দিতেও একটুকু ভুলবেন না, আপনারা শেয়ার করে দিবেন। ফাইনালি ডিয়ার অডিয়েন্স, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড press the bell icon to get any notification after publishing any videos. Stay tuned till then and stay safe.